হ্যালো বন্ধুরা, আমাদের সহজ শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা প্রাইমারি টেট দেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের এই চ্যানেলে প্রাইমারি সিলেবাস থেকে ডেইলি চাইল্ড স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইংলিশ, ম্যাথের রেগুলার ক্লাস আপলোড করা হয়। তো বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা, চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। প্রথম প্রশ্নটি বলা আছে, নিওনেট স্তর কোন সময়কে বলা হয়? অপশান দেওয়া আছে গর্ভাবস্থা থেকে জন্ম পর্যন্ত, জন্মাবার পর থেকে 10 থেকে 14 দিনের যে সময়কাল সেটি, 5 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত এবং 2 বছর থেকে বয়স সন্ধিক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা, এটির অ্যান্সার হবে জন্মাবার পর থেকে 10 থেকে 14 দিনের যে সময়কাল সেটিকে নিওনেট স্তর বলা হয়। বন্ধুরা, এই নিওনেট শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ নিউস থেকে, NEOS। এটিও পরীক্ষায় আসে যে নিওনেট শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে। তো অ্যান্সার হবে গ্রিক শব্দ নিউস থেকে। তো এই যে নিওনেট স্তর, এই স্তরে শিশুরা কি করে, জননীর গর্ভ থেকে বাইরে বেরোনোর পর এই স্তরে শিশুরা বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং এই সময়ে শিশুর সাময়িক বৃদ্ধি বন্ধ থাকে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, চাইল্ড স্টাডিজ পড়ার সময় তোমরা একটু বুঝে পড়ার চেষ্টা করবে, কারণ চাইল্ড স্টাডিজের যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে ম্যাক্সিমাম কোশ্চেনই প্রচণ্ড কনফিউজ করে যে কোনটি অ্যান্সার হবে। 4টি অপশানের মধ্যে কখনো মনে হয় 4টি ঠিক, কখনো মনে হয় 2টো ঠিক। তো তোমরা যখনই চাইল্ড স্টাডিজ পড়ার চেষ্টা করবে তখনই চাইল্ড স্টাডিজ একটু ভালোভাবে বুঝিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে এক্সাম হলে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। তো বন্ধুরা, নেক্সট কোশ্চেনটি দেখে নাও। বৃদ্ধি বলতে কি বোঝায়? বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? তো প্রথম অপশানটি দেখো, দৈর্ঘ্য ও আয়তন বৃদ্ধি। নেক্সট অপশান, দৈর্ঘ্য, আয়তন ও ওজন বেড়ে যাওয়া। নেক্সট অপশান, দৈর্ঘ্য, আয়তন ও ওজন বেড়ে যাওয়া এবং পরিণমন ঘটা। নেক্সট অপশান, দৈর্ঘ্য ও ওজন বেড়ে যাওয়া এবং পরিণমন ঘটা। প্রত্যেকটি অপশানই খুব নিয়ার বাই। তো এটির অ্যান্সার হবে দৈর্ঘ্য, আয়তন ও ওজন বেড়ে যাওয়া এবং পরিণমন ঘটা। তো বন্ধুরা, পরিণমন জিনিসটা কি একটু বুঝে নাও। পরিণমন হলো কোনো কিছু করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া। যেমন হাঁটার জন্য তোমার পায়ের মাংসপেশিগুলোকে উপযুক্ত পরিমাণে পুষ্ট হওয়া প্রয়োজন। কোনো একটা জিনিস হাত দিয়ে ধরার জন্য হাতের যে পেশিগুলো সেটিকে উপযুক্ত স্তরে উপনীত হওয়া প্রয়োজন। তো এটি হচ্ছে পরিণমন। আর বৃদ্ধি হচ্ছে কি, তোমার দেহের উচ্চতা, ওজন বেড়ে যাওয়া, সব কিছুই, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটা, এই সব কিছুই হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি বলতে কি বোঝায়? দৈর্ঘ্য, আয়তন ও ওজন বেড়ে যাওয়া এবং পরিণমন ঘটা। তো বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেনটি দেখে নিই। কোন কমিশন ত্রিভাষা সূত্র চালু করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কমিশন ত্রিভাষা সূত্র চালু করে? অপশান এ, কোঠারি কমিশন। অপশান বি, মুদালিয়ার কমিশন। অপশান সি, জাতীয় শিক্ষানীতি 1986-এ। অপশান ডি, রাধাকৃষ্ণন কমিশন। তো এটির অ্যান্সার হবে অপশান এ, কোঠারি কমিশন। তো বন্ধুরা, এই কমিশন থেকে যে কোনো একটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবেই। হয় কমিশন, কোন কমিশন কত সালে কি কাজ করেন, এইসব ডিটেলসগুলো তোমরা একটু জেনে রাখবে। আমি তোমাদেরকে হালকা একটুভাবে ডিটেলস বলে দিচ্ছি। তো রাধাকৃষ্ণন কমিশন চালু হয়েছিল 1948 থেকে 1949। তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও, 1948 থেকে 1949 রাধাকৃষ্ণন কমিশন। জাতীয় শিক্ষানীতি 1986। নেক্সট, মুদালিয়ার কমিশন 1952 থেকে 1953। নেক্সট, কোঠারি কমিশন, যে কমিশনটি ত্রিভাষা সূত্র চালু করে, 1964 থেকে 1966 কোঠারি কমিশন। তো এই ত্রিভাষা সূত্রটি কি? এই ত্রিভাষার সূত্রটি হচ্ছে শিক্ষায় মাতৃভাষা ছাড়া আরও 2টি ভাষায় শিক্ষা দেওয়ার যে সুপারিশ কোঠারি কমিশন করেছিল সেটি হচ্ছে ত্রিভাষা কমিশন, ত্রিভাষা সূত্র। তো প্রথম স্তরে সূত্রতে কি বলা হয়েছিল? প্রথম সূত্রতে বলা হয়েছিল নিম্ন প্রাথমিক স্তরে শুধুমাত্র মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষাদান করার কথা। নেক্সট, নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষা, ইংরেজি বা হিন্দি এবং অন্য একটি আধুনিক ভারতীয় বা ইউরোপীয় ভাষার শিক্ষাদানের কথা বলা হয়েছে। এবং নেক্সট যে সূত্রটি 3 নম্বর সূত্র, সেটিতে বলা হয়েছিল
উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ও উপরে লিখিত যে কটি ভাষা আমি বলেছিলাম সেগুলোর মধ্যে যে কোনো একটি। নেক্সট কোশ্চিন দেখে নাও, পিকুনাস জীবন বিকাশকে কটি স্তরে ভাগ করেছেন? পিকুনাস জীবন বিকাশকে কটি স্তরে ভাগ করেছেন? অপশান এ 7টি, অপশান বি 8টি, অপশান সি 9টি এবং অপশান ডি 10টি। তো এটির অ্যান্সার হবে অপশান সি 9টি। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। অপশান সি 9টি। পিকুনাস জীবন বিকাশকে কটি স্তরে ভাগ করেন? এটি অ্যান্সার হবে অপশান সি 9টি স্তরে ভাগ করেন। নেক্সট কোশ্চিনটি দেখে নাও, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো, মানে একজন প্রাপ্তবয়স্ক থেকে শিশুরা যে বিষয়ে এগিয়ে থাকে। অপশানগুলো দেখে নাও। 1 নম্বর অপশান স্মৃতিশক্তি, 2 নম্বর অপশান কল্পনা শক্তি, 3 নম্বর অপশান অনুকরণের শক্তি এবং 4 নম্বর অপশান কোনোটিই না। তো কোশ্চিনটি ভালোভাবে পড়লেই তোমরা অ্যান্সার করতে পারবে। একটি শিশুর অবশ্যই তাদের কল্পনা শক্তিটা বেশি হয়, তারা অনেক কিছু কল্পনা করে নিতে পারে। সাপোজ কোনো একটা জিনিস তারা দেখছে টিভিতে বা কিছুতে, কল্পনা করছে যে আমিও সেই জায়গাটার ভেতরে চলে যাচ্ছি, আমি চাঁদে চলে যাচ্ছি, আমি আজ প্লেন চালাচ্ছি, নানান ধরনের কল্পনা কিন্তু শিশুদের মধ্যে আসে। তো এটি অ্যান্সার হবে অপশান বি কল্পনা শক্তি। নেক্সট কোশ্চিনটি দেখে নাও, সর্বপ্রথম কে নির্মাণবাদের দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন? সর্বপ্রথম কে নির্মাণবাদের দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন? অপশান এ পিয়াজে, অপশান বি ভিকো, অপশান সি ভাইগটস্কি এবং অপশান ডি উপরের কেউ নন। তো এটির অ্যান্সার হবে অপশান বি ভিকো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়? গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়? অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 5টি এবং অপশান ডি 6টি। তো এটির অ্যান্সার হবে অপশান বি 4টি। গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে 4টি ভাগে ভাগ করা যায়। নেক্সট কোশ্চিন দেখে নাও, লিও ভাইগটস্কি কোন নির্মিতবাদের উপর গুরুত্ব আরোপ করেছেন? লিও ভাইগটস্কি কোন নির্মিতবাদের উপর গুরুত্ব আরোপ করেছেন? ইম্পর্টেন্ট কোশ্চিন এটিও। ফার্স্ট অপশান দেখে নাও, জ্ঞানমূলক নির্মিতবাদ, সেকেন্ড অপশান সামাজিক নির্মিতবাদ, থার্ড অপশান ক্রিয়ামূলক নির্মিতবাদ এবং ফোর্থ উপরের কোনোটি না। তো এটিরও অ্যান্সার হবে অপশান বি সামাজিক নির্মিতবাদ। নেক্সট কোশ্চিন দেখে নাও, শিশুর বিকাশে নিম্নলিখিত কোন পর্যায়টিকে জীবনের রহস্যময় দশা হিসাবে বিবেচনা করা হয়? শিশুর বিকাশে নিম্নলিখিত কোন পর্যায়টিকে জীবনের রহস্যময় দশা হিসাবে বিবেচনা করা হয়? ফার্স্ট অপশান দেখে নাও শৈশবকাল, সেকেন্ড অপশান বাল্যকাল, থার্ড অপশান কৈশোরকাল এবং ফোর্থ অপশান বয়স্ককাল। তো এই কোন কালগুলো কত সময় ধরে, বাল্যকাল কত থেকে কত বছর, কৈশোরকাল কত থেকে কত বছর, এগুলো তোমরা দেখে নেবে, নাহলে আমি নেক্সট ক্লাসে আপলোড করে দেব। তো এটির অপশান হবে অপশান বি বাল্যকালকে শিশুর জীবনে রহস্যময় দশা হিসাবে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, নিচের কোন দশাটি শিশুর বিকাশের ক্ষেত্রে সুপ্ত যৌন দশা হিসাবে বিবেচিত হয়? নিচের কোন দশাটি শিশুর বিকাশের ক্ষেত্রে সুপ্ত যৌন দশা হিসাবে বিবেচিত হয়? অপশান এ শৈশবকাল, অপশান বি বাল্যকাল, অপশান সি কৈশোরকাল এবং অপশান ডি বয়স্ককাল। তো এটির অ্যান্সার হবে অপশান বি বাল্যকাল। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে কোথায়? শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে কোথায়? ফার্স্ট অপশান ডিএনএতে, সেকেন্ড অপশান আরএনএতে, থার্ড অপশান সিএসএফতে এবং লাস্ট অপশান সিএনএসতে। তো এটির অ্যান্সার হবে অপশান এ ডিএনএতে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, শিশুর ঘাড় শক্ত হয় এবং শিশুটি থুতনি মাটি থেকে তুলতে পারে কোন বয়সে? শিশুর ঘাড় শক্ত হয় কোন বয়সে এবং থুতনি মাটি থেকে তুলতে পারে কোন বয়সে? অপশানগুলো দেখে নাও কি দেওয়া আছে। অপশান এ 4 থেকে 5 মাস বয়সে, অপশান বি 5 থেকে 6 মাস বয়সে, অপশান সি 6 থেকে 7 মাস বয়সে
এবং লাস্ট অপশান 7 থেকে 8 মাস বয়সে। আচ্ছা, একটি কথা তোমাদেরকে বলে রেখে, এখানে আমার অপশানগুলো দেওয়া একটু ভুল গেছে। এটির অ্যান্সার হবে 2 মাস বয়সে। 2 মাস বয়সে, 2 মাস, এগুলো অপশান হবে না, এটির অপশান হবে 2 মাস বয়সে। শিশুর ঘাড় শক্ত হয় এবং থুতনি মাটি থেকে তুলতে পারে, যে কোশ্চেনটি আসে তার অ্যান্সার হবে 2 মাস বয়সে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। শিশু আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে কোন বয়সে? একটা শিশুকে তুমি আদর করছো বা বকছো, সেটা সে বুঝতে পারে কোন বয়স থেকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট অপশান 5 থেকে 6 মাস বয়সে, সেকেন্ড অপশান 9 থেকে 10 মাস বয়সে, থার্ড অপশান 1.5 বছর বয়সে এবং ফোর্থ অপশান 2 বছর বয়সে। তো এটির অ্যান্সার হবে অপশান এ, 5 থেকে 6 মাস বয়সে। 5 থেকে 6 মাস বয়সে শিশুরা বুঝতে পারে কে তাদের আদর করছে, কে বকা দিচ্ছে, এটা শিশুরা বুঝতে পারে 5 থেকে 6 মাস বয়সে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে প্রভাবকারী উপাদানগুলি হলো। শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে প্রভাবকারী উপাদানগুলি কি? ফার্স্ট অপশান শিশুর পরিবেশ, সেকেন্ড অপশান শিশুর মাধ্যম, থার্ড অপশান শিশুর সহপাঠীবৃন্দ বা শিশুর বন্ধু বান্ধব যারা আছে তারা, এবং ফোর্থ অপশান উপরের সবগুলি। তো শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে প্রভাবকারী উপাদানের কথা বলেছে, তো এটির অ্যান্সার হবে অপশান ডি, উপরের সবগুলি। এই সবগুলি শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে প্রভাবকারী উপাদান। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। দারিদ্র শিশুর জ্ঞান নির্মাণের ভূমিকায় প্রতিকূল কারণ হলো। একটা গরিব শিশু তার যে জ্ঞান নির্মাণের ভূমিকায় প্রতিকূল কারণ, মানে কোন কারণটি বাধা সৃষ্টি করে? ফার্স্ট অপশান পুষ্টির অভাব, সেকেন্ড অপশান চিকিৎসার অভাব, থার্ড অপশান হতাশা এবং ফোর্থ অপশান উপরের সবগুলি। তো বন্ধুরা, এটির অ্যান্সার হবে অপশান ডি, এই সবগুলোই একটা শিশুর জ্ঞান নির্মাণের ভূমিকায় প্রতিকূল কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। শিশু বয়স্কদের কথা অনুসরণ করা শুরু করে, মানে একটা শিশুরা বয়স্কদের কথা অনুসরণ করা কখন শুরু করে? অপশানগুলো দেওয়া আছে 3 থেকে 4 মাস বয়সে, 8 থেকে 9 মাস বয়সে, 10 থেকে 11 মাস বয়সে, 1.5 থেকে 2 বছর বয়সে। তো শিশু বয়স্কদের কথা অনুসরণ করা শুরু করে 8 থেকে 9 মাস বয়সে। অপশান বি, 8 থেকে 9 মাস বয়সে শিশুরা বয়স্কদের কথা অনুকরণ করা শুরু করে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। পরিণমন কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিণমন কি হচ্ছে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। পরিণমন হচ্ছে কোনো কিছু করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া। এখানে কোশ্চেনটি বলা আছে, পরিণমন একটি কৃত্রিম প্রক্রিয়া, অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া না জৈবিক প্রক্রিয়া? পরিণমন একটি কোন ধরনের প্রক্রিয়া? তো এটির অ্যান্সার হবে অপশান এ, অপশান ডি, পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া। অ্যান্সার হবে অপশান ডি, পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। শিশুর শতকরা 75% মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয় কত বছর বয়সে? অপশান এ 1 বছর বয়সে, অপশান বি 2 বছর বয়সে, অপশান সি 4 বছর বয়সে এবং অপশান ডি 8 বছর বয়সে। তো বন্ধুরা, এটির অ্যান্সার হবে অপশান বি, 2 বছর বয়সে। 2 বছর বয়সে একটি শিশুর 75% মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। পিয়াজে হলেন একজন সুইস চিন্তাবিদ, রাশিয়ান চিন্তাবিদ, জার্মান চিন্তাবিদ না ফরাসি চিন্তাবিদ? তো বন্ধুরা, এটির অ্যান্সার হবে অপশান ডি, পিয়াজে একজন ফরাসি চিন্তাবিদ ছিলেন। নেক্সট এবং লাস্ট কোশ্চেনটি দেখে নাও। কোনটি বিকাশমূলক কর্মসূচি সহায়ক? বিকাশমূলক কর্মসূচি সহায়ক কোনটি? অপশান এ উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু, অপশান বি শিখনে প্রেরণার অভাব, অপশান সি শারীরিক প্রতিবন্ধী এবং অপশান ডি মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশু। তো বন্ধুরা, এটির অ্যান্সার হবে উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু। তো বন্ধুরা, আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ক্লাস রোজ আমরা নিয়ে আসবো। চাইল্ড স্টাডিজ থেকে আমরা টোটাল 500টি এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে করাবো। এর মধ্যে থেকে আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা কোশ্চেন কমন পাবে।
তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।